ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনামিকা। অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে পঞ্চম সোমবার। তো আজকে শিবের আরাধনা, আজকে শিবের পুজো হবে। শ্রাবণ মাসের পঞ্চমেবা দেবো, সেটাও বানাতে হবে। সব দেখাবো তোমাদেরকে কিভাবে বানাই পঞ্চমেবা। আর হচ্ছে তারপরে আজকে স্পেশাল একটা দুর্দান্ত দুটো জিনিস বানাবো। হ্যাঁ, তো সেটাও শেখাবো কিভাবে বানাচ্ছি আমি, সেটাও দেখাবো। আর এই স্নান করে এসেছি, অনেক সকালে উঠে গেছি, 6টারও আগে। তো উঠে টুকটাক কাজ সেরে এই স্নান টান করে আসলাম। এখন যাচ্ছি পুজো ঘরে, ঠাকুর ঘরে অনেকটা টাইম যাবে। তারপরে বাকি রান্নাগুলো সারতে হবে, অনেক কিছু আছে। পরপর দেখাবো আজকে, সাথে থেকো অবশ্যই। চলো, চলে আসলাম ঠাকুর ঘরে। সকাল সকাল স্নান করে শিবের জন্য পঞ্চমেবা বানাবো। তো শুরু করে দিলাম। দেখো, ঘি নিয়েছি হাতে, বেশি না, এটা একটা পরিমাপ আছে, পরিমাপ অনুযায়ী কিন্তু আমি প্রতিটা সামগ্রী এর সাথে অ্যাড করব। দেখতে থাকো। প্রথমেই আমি 1 চামচ ঘি নেব, তারপরে 2 চামচ মধু। আমার চামচের মধ্যে একটা মধু থাকে, যেহেতু মধুর মধ্যে একটা চামচ দেওয়া থাকে, কারণ আমার প্রায় সময় ওটা কাজে লাগে, অনেক বড় ডিব্বা তো। এবারে দিচ্ছি কি, মধু দেওয়ার পর চিনি দিলাম 4 চামচ, তারপরে দই দিলাম 8 চামচ। আর যেহেতু জায়গায় কুলাচ্ছে না বলে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। তারপরে দুধ দেব 16 চামচ। তো এই পরিমাপটা বুঝে নাও। এবারে শিবকে আমি আগে অভিষেক করে নিচ্ছি। ঘি, মধু, দই, দুধ, চিনি সব দিয়েই আর কি শিবের অভিষেক করব। অভিষেক মানে শিবকে পরিষ্কার করে চান করাবো। তারপরে বেলপাতা, চন্দন সব দিয়ে শৃঙ্গার করাবো। এটা পরপর চলবে। আর দেখো, একটা বেলপাতার মধ্যে চন্দন দিয়ে শিবের একদম নিচে একটা বেলপাতা রেখে তারপরেই প্রতিষ্ঠা করবে শিবকে শিবের স্থানে। এরপরে আসবে শিবকে চন্দন দিয়ে তিলক করা, তারপরে তাকে সাজানোর জন্য মালা পরানো, প্লাস আবার অনেক বেলপাতা লাগে আজকে দিনে। ওম নমঃ শিবায় জপও করতে হয়, কথা বলতে বলতে জপও করছি, তার সাথে সাথে আমার পুজোটাও চলছে, আমার কন্টিনিউয়াস জপ চলে। তো মালা পরিয়ে দিলাম, আকন্দের মালা, গ্যাদার মালা থাকে, আমার অনেক মালাই থাকে, যেহেতু প্রত্যেক দিন আমি মালার ফুল নিই রমণীর থেকে, তো ফুল থাকে প্রচুর। এরপরে আসি পঞ্চমেবার যে একটা বড় বাটিতে বানিয়েছিলাম, আবার পাথরের বাটিতে ট্রান্সফার করলাম। কিছুটা দিলাম শিবের মাথায়, কারণ এটা তো দিতেই হবে, পঞ্চমেবার যার জন্য বানিয়েছি আমি। আরতি করে নিলাম, কর্পূরের আরতি সব করে চলে আসলাম রান্নাঘরে। দেখো, আজকে একটা স্পেশাল কিছু বানাচ্ছি। তার জন্য নিয়েছি পনির, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটেছি, টমেটো কেটেছি। এবারে শুকনো কড়াইয়ের মধ্যে 500 গ্রাম আমি সাবু নিয়েছি। সাবুটা এবারে ভালো করে শুকনো খোলাইতে আমি শুকনো খোলায় যেটা ভাজা বলে না, কড়াইয়ের একদম শুকনো করে ভাজবো। এটা যাতে একটু মুচমুচে হয়ে যায়, কুরকুরে টাইপের, তাহলে আমার এটা সুবিধা হবে। এরপরে এর মধ্যে ওই কড়াই থেকে আমি ওটা নামিয়ে নিলাম। আর তারপরে আমি পনিরটা ভেজে আরেক দিকে গরম জল বসিয়ে পনিরটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, গরম জলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর দেখো কতটা যেমনটা তেল দিয়েছি অমনিই তেল পড়ে আছে। তেলের মধ্যে একটু তেজপাতা, গোটা জিরে, আর তারপরে আদা, কাঁচা লঙ্কা বাটা, ওর
তেলটার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কা, আদা বাটা, এটা জাস্ট বাটা নয় কিন্তু, দরদরা যেটা বলে না, মানে একটু গোটা গোটা থাকবে। লঙ্কার আদাটা হালকা গোটা থাকবে, যেমন কুড়ানো হলে যেরকম হয় আর কি, ওরকম টাইপের, বাটা নয় কিন্তু। হ্যাঁ, তাহলে সেই স্বাদটা আসবে না। এরপরে টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকামও দিয়ে দিলাম, কারণ দুটোই আস্তে আস্তে একটু সিদ্ধ হয়ে যাবে। নুন, হলুদ, তারপরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কারণ আমি যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো আলাদা করে কোনো জল দিচ্ছি না, যেহেতু পনির ভিজানো জলটা রয়েছে মশলার মধ্যে, ওর থেকে একটু জলটা দিয়ে দিলাম। এরপরে দেখো মশলাটা কষানো হয়েই এসছে। এরপরে আমি পনিরটা পুরো ঢেলে দেবো। পনিরটা ঢালানোর পর ভালো করে যখন একটু ফুটে আসবে, তারপরে এর উপরে আমি দেব কাসুরি মেথি। এরপরে চলে আসি আরেকটা রেসিপিতে, যেটা নাকি সাবুটাকে করে রেখেছিলাম। সাবুটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দেখাচ্ছি। আগে আলু সিদ্ধ করে রেখেছি, আলুটা একটা স্ক্যাবারে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো গুটলি না থাকে আলুর মধ্যে। তো আমি এখানে 4টে আলু নিয়েছি। একটু 4টে আলুর সাথে আমি ওই যে 500 গ্রাম যে সাবু নিয়েছিলাম, এটা দেখো কি সুন্দর ময়দার মতন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওটা দিয়ে আদা, কাঁচা লঙ্কা বাটা ঠিক না, দরদরা যেটা পিষেছিলাম ওটা, আর হচ্ছে দেবো গোটা জিরে, নুন দিয়ে ভালো করে এটাকে মাখবো। এটা একটু ধীরে 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 মাখতে হবে, আর অল্প অল্প করে জল ঢালতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা পুরো কাঁচা হয়ে গেলে ভালো লাগবে না। এরকম হাত দিয়ে যখন নাকি গোল গোল করতে পারবো। ও হ্যাঁ, অবশ্যই সাবুর মাখা যেটা রয়েছে, সাবু যেটা গুঁড়ো করা হয়েছিল, তারই আটাটাই আমি বেলার জন্য ইউজ করব, অন্য কোনো আটা নয় কিন্তু। হ্যাঁ, এটা আমি আমার স্বামীর জন্য একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি। ও যদি রুটিটা খেতে ভালো না লাগে, প্রথমে আমি 4টে এরকম পরোটা টাইপের বানিয়েছি, এগুলোও বেশ ফুলছিল। আর পরে যখন রুটিটা করেছি, ওটাও দুর্দান্ত হয়েছে। দেখো কি সুন্দর করে করে একদম সমান করে। আর আমি একটা কিছু দিয়ে গোল করে কেটে নিয়েছিলাম, যাতে সাইডগুলো ফেটে ফেটে না দেখা যায়। পনিরের তরকারি দিয়ে এ দেখো কত নরম করে বানানো হয়েছে। পনিরের তরকারি দিয়ে আমার বরকে আগে দিয়ে দিলাম খেতে। কি গো, কেমন লাগছে বলো? হ্যাঁ, একটু অন্যরকম খেতে লাগছে না? আর এর মধ্যে যেহেতু অনেক কিছু পড়েছে, আদা পড়েছে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে পড়েছে, তাতে প্রতিটা ফ্লেভার পাচ্ছে, তাই না? সাবুর সাথে এটা পছন্দ আছে তো? বাহ। সাবু দিয়ে যেই রুটিটা বানিয়েছি আমরা, পরে দেখো সফট কাকে বলে, খুব নরম, খুব সুন্দর হয়েছে। আমরা সেই রুটি খেলাম। কেমন আছে? টেস্টি, সত্যি ভালো আছে। এখন সন্ধ্যের পুজোটা দিলাম। এত ভালো লাগছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, আমার 5খানা সোমবার পালন হলো। আমি ভীষণ খুশি। আর সামনে তো এত ভালো ভালো অনুষ্ঠান আছে, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, ও হই অনেক সুন্দর সুন্দর, মানে মন খুশি এখন পুরো মাস জুড়ে। এরপরে দীপাবলি, বাড়ি দীপাবলি, ধনতেরাস, তারপরে অনেক কিছু আছে, অনেক পিতৃযোগের পুজো আছে, সব কিছু আছে, সব তোমাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি। আমার সাথে তোমরাও থাকবে। এখন রেডি হচ্ছি, জিমে যাব। তার আগে একটু চা খাবো, সন্ধ্যা দিয়ে আসলাম, চা খাবো। আর ভীষণই ভালো উপলব্ধি হচ্ছে, ভালো লাগছে খুবই। শ্রাবণ মাসটা শেষ হলো। হ্যাঁ, একটা সুন্দর একটা মাস, বাবার মাস, ভোলে বাবার মাস। তো সোমবার একটু সাদা পরার চেষ্টা করি, তাই আজকে একটু সোমবারের জন্য সাদা একটা চুড়িদার পরেছিলাম। পুজো দিয়ে আসলাম, এত ঘেমেছি কি বলবো। এবার চুল বাঁধবো, চুল বেঁধে যাব জিমে। আজকে জিম থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি। সারাদিন উপোস, প্রচণ্ড ক্লান্ত। মানে আমি যে জিমে শুধু বোকার মতন গেলাম, 3 জনেরই শরীরটা খারাপ। জিমে গেছি বেশি না, 3টে 4টে এক্সারসাইজ করেই চলে এসেছি।
আর শরীরের ইচ্ছাটা যেখানে 2 ঘন্টা প্র্যাকটিস করি, 1 ঘন্টাও তো প্রশ্নই উঠছে না। আমরা খুব কম সময়ের জন্য গেলাম আর চলে আসলাম। ভালো হয়েছে চলে এসেছি। যেই এসেছি দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। একদিকে ভালো হয়েছে, ছাতা নিয়ে গেলেও বৃষ্টির মধ্যে না মানে ছাতাও মানে না এমন বৃষ্টি। বাড়িতে ঢুকে গেছি আর এখন না একটু 1 সিদ্ধ ভাত খাবো, যেহেতু সকালবেলায় এই দুপুরবেলায় ওই সুজি দিয়ে যেটা বানিয়েছিলাম, এই সুজি না সাবু দিয়ে যেটা করেছি। আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগলো। আমি পুরো প্রসেস আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কি করতে হবে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর আজকে পঞ্চম শ্রাবণ মাসের সোমবার ছিল, 5ম সোমবার। তো পঞ্চমেবা দিয়ে পুজো দিয়েছি, ভালো লেগেছে ভীষণ। পুজোটা সুন্দর হয়েছে। লাস্ট মানে শ্রাবণ মাসের শেষ সোমবারটা খুব সুন্দরভাবে কাটলো, ভীষণ ভালো কাটলো। শুধু একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, এটা বুঝতে পেরেছি। গলা ব্যথা, বুকে ব্যথা, তার জন্য বেশি ব্যায়াম ট্যায়াম কিচ্ছু করতে পারিনি। চলে এসেছি বাড়িতে, মানে গেছি শুধু গেছি আর এসেছি, 3 জনেই সেম। মানে আমরা ডাম্বেল তুলতে পারছি না, এত শরীরটা খারাপ। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর পারছি না। এখন সবে এসেই ওই গোবিন্দভোগের চাল দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একটা সিদ্ধ বসিয়েছি, সবাই মিলে ওটা খাবো। আমার বড় বলল সিদ্ধ ভাত খাবো, তো সবাই মিলে ওটা খাবো, খেয়েই শুয়ে পড়বো। তারপর তো এডিটিং আছে, এসব আছে। ভিডিওটা এখানে শেষ করছি। অসংখ্য ভালোবাসা সবাইকে জানাই যে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর সবাই একটু আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। রাখছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।